হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। মুসলিম ভাই ও বোনদের আমার আসসালামু আলাইকুম, আর হিন্দু ভাইদের আমার অনেক অনেক নমস্কার। কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো পুঁইশাকের পাতার পকোড়া। তো আমার পুঁইশাকের পাতার পকোড়া একটা অদ্ভুত জিনিস, তাই না? আর এটা আমি আজকে তোমাদের করে দেখাবো। আর তার জন্য আমার লাগছে পুঁইশাকের পাতা। আর পুঁইশাকের পাতাগুলো দেখো আমি ছোট ছোট মিহি মিহি করে কেটে নিচ্ছি। আর আমি এটা বটি দিয়েই কেটে নিচ্ছি, কারণ আমি বটি দিয়েই তরকারিগুলো বানাই। তা যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুঁইশাকের পাতাগুলো কুচানো হয়ে গেছে। আর এই পুঁইশাকের পাতার পকোড়া করার জন্য আমার লাগছে পুঁইশাকের পাতা, আর লাগছে উপকরণগুলো তোমাদের বলি: পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। এগুলো ছাড়াও আরও দুটো জিনিস এর সঙ্গে অ্যাড করতে হবে, তা না হলে পকোড়াগুলো মচমচে হবে না, একটু নরম থাকবে। আর তার জন্য আমার লাগছে চালের গুঁড়ো আর আটা। তো বন্ধুরা, এই দেখো চলে এসেছে আটা। এগুলো আমি একটা পাতিলে ধুয়ে তারপর নিয়ে নিলাম। আর তারপর আমার যে মশলাগুলো রয়েছে আগেই তোমাদের বলেছি, সেগুলো এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। আর এরপর একটু সরিষার তেল দেব, আর তারপর ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়ার পর 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। তো বন্ধুরা দেখো, ভালোভাবে মাখার পর আর একটু আটা লাগছিল, তা সেটাই আমি তোমাদের দিয়ে দেখালাম। আর এই দেখো আমার মাখানোটাও হয়ে গেছে। তো বন্ধুরা জানো তো, এই পকোড়াটা খেতে অসম্ভব টেস্টি হয়, আমার কাকিমা বলেছে। আর বলার সঙ্গে সঙ্গে আমি দেরি করতে পারিনি, আমাদের ক্ষেত থেকে পুঁইশাকের পাতা তুলে নিয়েই রেডি করে ফেলেছি পুঁইশাকের পকোড়া। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা পকোড়াগুলো ভাজবো। আর এর জন্য কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এবার আমি ওই যে মাখানো যে মশলাটা আমি করেছি পকোড়া করার জন্য, সেটা আমি কড়াইয়ে দিয়ে দেব, ছোট ছোট গোল গোল পিস পিস করে। তো বন্ধুরা এই দেখো আমার পিস পিস করে দেওয়া হচ্ছে। আর সামান্য আছে, মানে অল্প আছে, আমি পকোড়াগুলো ভাজবো, তাহলে ভিতরটাও সুন্দর মচমচে থাকবে, নরম হবে না। তো বন্ধুরা আমার এক পিঠ কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, এটা আমি উল্টিয়ে নিচ্ছি। আর বলতে বলতে দেখো আমার এ পিঠটাও সুন্দর ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। তো আমি এবার পকোড়াগুলো এক এক করে উঠিয়ে নেব। তো বন্ধুরা এই দেখো আমার পকোড়া ভাজা রেডি হয়ে গেছে। আর এই দেখো আমার পকোড়াটা রেডি হয়ে গেছে। আর এই দেখো তোমাদের এখন আমি ভেঙে দেখাচ্ছি পকোড়াটা কতটা মুসমুসে হয়েছে। আর জানো তো, এটা আমি খেয়ে মনে হচ্ছিল আগে কেন আমি এটা বানিয়ে খাইনি। তো বন্ধুরা একবার হলেও তোমরা বানিয়ে খেও।